কিন্তু আয়াতটা আমরা এখন সর্বপ্রথম বুঝবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ অংশে কি বলেন? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ফাসিককে হেদায়েত দান করেন না, মানে যারা আল্লাহর রাসূলকে ভালোবাসেন না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন না, এক কথায় ফাসিকদেরকে। এই আয়াত থেকে এবার আমরা জানবো কারা আল্লাহর রাসূলকে সবথেকে বেশি ভালোবাসতেন। হানাফি মাযহাবের হানাফি ভাইরা নিজেরাই দাবি করে যে হানাফি মাযহাবে 40 জন মানে মুফতি রয়েছে, ফতোয়া বোর্ডে তাদের সদস্য হচ্ছে 40 জন। কতজন? 40 জন। তার মধ্যে একজনকে ইমামে আজম আবু হানিফা তারা বলে, ঠিক আছে? একজনকে ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ। আবু হানিফার আবার দুইজন ছাত্র, কে কে কেউ বলতে পারবেন? দুইজন প্রসিদ্ধ ছাত্রের নাম কি? জি, আবু ইউসুফ আর মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি। দুইজন ছাত্র, বিখ্যাত দুইজন ছাত্র। মানে এরা হচ্ছে হানাফি মাযহাবের। আবু হানিফার ফতোয়া অনেক জায়গায় হানাফি ভাইরা গ্রহণ করে না, তখন কার ফতোয়া গ্রহণ করে? আবু ইউসুফের ফতোয়া গ্রহণ করে। একটা উদাহরণ দিয়েছি জাস্ট আপনাদেরকে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নিকটে ফারসি ভাষায় খুতবা দেওয়া জায়েজ, কিন্তু আবু ইউসুফের মতে, মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানির মতে আপনার জুম্মার দিন ফারসি ভাষায় খুতবা দেওয়া জায়েজ নেই। এখানে হানাফি ভাইরা কার ফতোয়া গ্রহণ করেছে? মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি এবং আবু ইউসুফের ফতোয়া গ্রহণ করেছে। এখানে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর ফতোয়া ছুঁড়ে ফেলেছে। বুঝতে পারছেন তো কথাটা? এখানে ইমাম আবু হানিফার ফতোয়া কি করেছে? ছুঁড়ে ফেলেছে। তা আবু ইউসুফের মর্যাদা হানাফিদের নিকটে অনেক রয়েছে। তা আবু ইউসুফ আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন? যারা ফাসিক তারা আল্লাহর রাসূলকে ভালোবাসেন না, এই কথা এক নম্বর ক্লিয়ার আয়াত থেকে হলো। এখন আমাদেরকে দেখতে হবে আবু ইউসুফ আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন, আবু ইউসুফ কেমন ছিলেন সেটা আমাদেরকে দেখতে হবে। এই সম্পর্কে ইমাম উকাইলি রাহমাহুল্লাহ কিতাবুজ যুআফা আল কাবীরের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করছেন। 4 খণ্ড 427 পৃষ্ঠার মধ্যে ইমাম উকাইলি রাহমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন যে আব্দুল্লাহ বিন ইদ্রিস একজন বিখ্যাত ইমাম, তিনি বলছেন যে আবু ইউসুফ ফাসিকুম মিনাল ফাসিকিন। আবু ইউসুফ ফাসিকদের মধ্যে একজন ফাসিক ছিলেন। আয়াতে কি বলা হলো? সূরা তাওবার 24 নম্বর আয়াতে কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ফাসিককে হেদায়েত দান করেন না, মানে এই ফাসিক ওই এক প্রকারের জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত এদেরকে দান করেন না। আব্দুল্লাহ বিন ইদ্রিস কি বললেন? যে আবু ইউসুফ একজন ফাসিকদের মধ্যে ফাসিক ছিল, মানে আবু ইউসুফে হেদায়েতের মধ্যে ছিল না। তার মানে হানাফি মাযহাবের যে ব্যক্তি 40 জনের মধ্যে একজন, ওই ব্যক্তি নিজে হেদায়েতের মধ্যে নেই। এখান থেকে আপনারা অনুধাবন করুন হানাফিরা নিজেকে হেদায়েতের মধ্যে দাবি করতে পারে কিনা। নিজেরাই দাবি করুন, আমি কিছু বলছি না, আমি শুধু জাস্ট দলিল দিচ্ছি আর চিন্তা ভাবনা আপনাদের উপরে ছুড়ে দিচ্ছি আমি। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে, নিজের প্রাণের চাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে।